ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নব বাংলা দিশারি। আজকেও আমি তোমাদের জন্য একটি ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ ক্লাস রেখেছি। তাহলে চলো আজকের প্রশ্নোত্তর পর্বটি শুরু করা যাক। আজকের 1 নম্বর প্রশ্নটি দেখো, ভারতীয় সভ্যতা এটি কী ধরনের বিশেষণ? এ বিশেষণের বিশেষণ, বি সংজ্ঞাবাচক বিশেষণ, সি গুণবাচক বিশেষণ, না ডি সর্বনামের বিশেষণ? ভারতীয় সভ্যতা, উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি সংজ্ঞাবাচক বিশেষণ। 2 নম্বর প্রশ্নে দেখো, টিয়া প্রত্যয়টি কোন পদের শেষে ব্যবহৃত হয়? এ বিশেষ্য, বি অব্যয়, সি সর্বনাম, না ডি ক্রিয়া? কোন পদের শেষে টিয়া প্রত্যয়টি ব্যবহৃত হয়? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে এ বিশেষ্য। এছাড়াও বিশেষণ পদের শেষেও টিয়া প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন ভাড়াটে দিয়ে টিয়াটা যোগ করলে কি হয়ে যায়? ভাড়াটিয়া। ভাড়াটে আমাদের কি এটা হচ্ছে একটা বিশেষ্য পদ। 3 নম্বর প্রশ্নে দেখো, শিক্ষণীয় শব্দটিতে কোন প্রত্যয় ব্যবহৃত হয়েছে? এ অন, বি অনিয়, সি নিয়, না ডি কোনোটি নয়? এটা খুব সহজেই উত্তর দেওয়া যাবে, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি অনিয় প্রত্যয়টি ব্যবহৃত হয়েছে। 4 নম্বর প্রশ্নে দেখো, বহি বিসর্গ আছে যুক্ত কৃত, এটা সন্ধি করলে কি হবে? এ বহি তালবশ শয়ে কয়রিত, বি বহি পেট করা মূর্ধন্য শয়েরই কয়রিত, সি বহি কৃত, না ডি কোনোটি নয়? তোমরা উত্তর করার চেষ্টা করো, বানানটা লক্ষ্য রাখো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি বহিষ্কৃত। 5 নম্বর প্রশ্নটি দেখো, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? এ 5টি, বি 6টি, সি 7টি, না ডি 8টি? এই প্রশ্নটা হয়তো তোমাদের সকলেরই জানা আছে, চটপট উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি 7টি। কি কি? অ, আ, হস্যই হস্যু, এ, ও আর এ। 6 নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোন শব্দটি ধ্বনি আগমের ফলে গঠিত হয়নি? এ আস্পর্ধা, বি হরস, সি সর্ষে, ডি ইঞ্চি? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি সর্ষে, কারণ এটির মূল শব্দ ছিল সরিষা থেকে সর্ষে, অর্থাৎ এটি স্বরসঙ্গতি হয়েছে। 7 নম্বর প্রশ্নটি দেখো, কোন মৌলিক স্বরধ্বনিটির লিখিত রূপ বাংলায় নেই? এ অ, বি ও, সি এ, না ডি এ? কোন মৌলিক স্বরধ্বনিটির লিখিত রূপ বাংলায় নেই? উত্তরটি হয়ে যাবে ডি এ। 8 নম্বর প্রশ্নটি দেখো, মত যোগ ঐক্য, মতৈক্য, এখানে কোন নিয়মটি ব্যবহৃত হয়েছে? এ হচ্ছে ও যোগ অ, বি হচ্ছে অ যোগ ও, সি হচ্ছে এ যোগ অ, না ডি হচ্ছে অ যোগ ওই? তোমরা উত্তর করার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে ডি অ যোগ ওই ইজিক্যাল টু কী হয় আমরা জানি? ওই। 9 নম্বর প্রশ্নে দেখো, লাউ শব্দটি কী ধরনের শব্দ? এ তৎসম, বি তদ্ভব, সি দেশি, না ডি অর্ধ তৎসম? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো, লাউ শব্দটি কী ধরনের শব্দ? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি তদ্ভব শব্দ। 10 নম্বর প্রশ্নে দেখো, আকিয়া থেকে একে কী ধরনের ধ্বনি পরিবর্তন? এ স্বরসঙ্গতি, বি স্বরভক্তি, সি ওপি নিহিতি, না ডি অভিশ্রুতি? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে ডি অভিশ্রুতি। 11 নম্বর প্রশ্নে দেখো, উজবেগ থেকে উজবুক কী ধরনের ধ্বনি পরিবর্তন? এ স্বরসঙ্গতি, বি স্বরভক্তি, সি ওপি নিহিতি, না ডি অভিশ্রুতি?
উজবেক শব্দটি হলো একটা তুর্কি শব্দ, যেখান থেকে হয়েছে উজবুক। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে এ স্বরসঙ্গতি। 12 নম্বর প্রশ্নে দেখো, নিচের কোন ধ্বনিটি মৌলিক স্বর নয়? এ আ, বি হ্রস্বই, সি দীর্ঘই, না ডি এ? এই ধরনেরই প্রশ্ন আমি এর আগে একটা রেখেছি। যারা এই প্রশ্নটি উত্তর করেছো এটারও আশা করছি পারবে। যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটিকে একটু শেয়ার করে দিও যাতে সকলে দেখতে পায়, এবং ভালো লাগলে লাইক করো। তাহলে উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি দীর্ঘই। 13 নম্বর প্রশ্নে দেখো, চরণ কমল কি সমাস? এ সাধারণ কর্মধারয়, বি উপমিত কর্মধারয়, সি উপমান কর্মধারয়, না ডি রূপক কর্মধারয়? চরণ কমলকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে কি হবে? চরণ কমলের ন্যায়। তাহলে উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি উপমিত কর্মধারয় সমাস। 14 নম্বর প্রশ্নে দেখো, মাঝ নদী কি সমাস? এ অপাদান তৎপুরুষ, বি অধিকরণ তৎপুরুষ, সি কর্ম তৎপুরুষ, না ডি একদেশী তৎপুরুষ? যদি আমরা মাঝ নদীর ব্যাসবাক্য করি তাহলে হবে নদীর মাঝ। তার মানে নদীর একটা সামান্য অংশ বোঝাচ্ছে। যখন পরপদ পূর্বপদের অংশ বোঝায় তখন সেখানে হয় একদেশী তৎপুরুষ সমাস। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ডি একদেশী তৎপুরুষ। 15 নম্বর প্রশ্নে দেখো, কোন সমাসে সমসমান পদের বিভক্তি সমস্ত পদে লোপ পায় না? ভালো করে প্রশ্নটা পড়বে। এ তৎপুরুষ, বি কর্মধারয়, সি অব্যয়ভাব, না ডি অলোপ? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে ডি অলোপ সমাসে। 16 নম্বর প্রশ্নে দেখো, যে পদ মিলে সমাস গঠিত হয় তাদের কি বলে? এ পরপদ, বি সমস্ত পদ, সি সমসমান পদ, না ডি ব্যাসবাক্য? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি সমসমান পদ। পরপদ এবং উত্তরপদ এবং সমসমান পদের একটা সহায়ক পদ থাকে। এই তিনটে পদ মিলে যে পদটা গঠিত হয় সেটাকে বলে সমসমান পদ। উত্তরটি আমাদের হচ্ছে সি সমসমান পদ। যে পদ মিলে সমাস গঠিত হয় তাদের বলে সমসমান পদ। 17 নম্বর প্রশ্নে দেখো, ছাগলে কিনা খায়, ছাগলের তলায় দাগ আছে, চিহ্নিত পদটি কোন কারক? এ কর্মকারক, বি করণ কারক, সি কর্তৃকারক, না ডি অপাদান কারক? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি কর্তৃকারক। 18 নম্বর প্রশ্নে দেখো, তিলে তেল হয়, এটি কি ধরনের অপাদান কারক? এ অবস্থাবাচক, বি আধারবাচক, সি স্থানবাচক, না ডি বিবৃতিবাচক? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তিলে তেল হয়, উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে ডি বিবৃতিবাচক অপাদানের এটা উদাহরণ। 19 নম্বর প্রশ্নে দেখো, অনুসর্গ আসলে কি? এ প্রত্যয়, বি ধাতু, সি অব্যয়, না ডি সর্বনাম? যে অনুসর্গগুলো আমরা ব্যবহার করি সেগুলো কি? সেগুলি আসলে হচ্ছে অব্যয়। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে সি অব্যয়। 20 নম্বর প্রশ্ন, আজকের আমার শেষ প্রশ্ন। বিদ্রূপ করেছিলে ভীষণকে, বিদ্রূপের নিচে দাগ আছে, কোন কারক নির্ণয় করতে হবে? এ কর্মকারক, বি কর্তৃকারক, সি করণ কারক, না ডি অপাদান কারক? তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং অবশ্যই একটু শেয়ার করে দেবে ভিডিওটি যাতে সকলেই দেখতে পায়, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো এই প্রশ্নের উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে এ কর্মকারক। আজকের মতন এ পর্যন্তই। ধন্যবাদ।